আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে 2023-এর পরীক্ষার্থী, তোমাদের মনে সবারই প্রশ্ন, পরীক্ষা কবে হবে? তোমাদের পরীক্ষাটা সম্ভবত মে মাসের শেষে বা জুন মাসের শুরুর দিকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তা আমরা আমাদের প্রিপারেশনটা যাতে মে মাসে শেষ করতে পারি, সেটা মাথায় নিয়ে আমরা আমাদের পড়াশোনার প্রস্তুতিটা সম্পন্ন করব। আর তোমাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমি মামুন স্যার ইজি অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা শর্টকাট গাইডলাইন নিয়ে আসছি। তোমরা জানো শর্টকাট সাজেশন বলতে আমরা কিছু দেই না, কারণ আমরা জানি শর্ট সাজেশনে পাস করা যায়, কিন্তু পেশাগত জীবনে ইজ্জতও যায়। কারণ তুমি যদি তোমার বইয়ে কি আছে, তোমার পাঠ্যসূচিতে কি আছে সে সম্পর্কে ধারণা না রেখে তুমি যদি যখন চাকরির লেভেলে বা তোমার পেশাগত কাজে যাবা, তখন কিন্তু তোমার এই শর্ট সাজেশন তোমাকে কিন্তু শেষ করে দিবে, তখন তুমি কিছুই জানবা না, ঠিক আছে? প্রতিযোগিতায় পিছিয়ে পড়বা। তো আজকে মূলত আমরা কোনো শর্ট সাজেশন না, আজকে আমরা তোমাদেরকে পথ দেখাবো, কোন পথে হাঁটলে বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকো, তাহলে আশা করি তোমরা এই গাইডলাইন ফলো করে ভালো একটি রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই আমাদের সেই গাইডলাইনটা নিয়ে আসবো। এই গাইডলাইনে আমরা প্রথমে দেখাবো তোমাদেরকে অ্যাকাউন্টিং থিওরি যে বইটা আছে। আর তোমরা জানো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে সাধারণত 5টি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে। এই 5টি ম্যাথমেটিক্যাল সাবজেক্টের প্রথমটাই হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। আর এই 5টা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের জন্য কিন্তু আমাদের অনলাইন কোর্স আছে, ফুল কোর্সটা। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই কোর্সের ব্যাপারে জানতে আগ্রহী হলে সেখানে মেসেজ দিলে তোমাদেরকে ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া হবে। এখন আমি তোমাদের দেখাবো যে অ্যাকাউন্টিং থিওরি। এই অ্যাকাউন্টিং থিওরিতে আমাদের ম্যাথ চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ম্যাথ চ্যাপ্টার আছে, আর বাকিগুলো থিওরি চ্যাপ্টার। এখন যেহেতু আমরা ম্যাথ নিয়ে কাজ করি, আমি ম্যাথের কথাই বলবো তোমাদেরকে, তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা এই অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখছো যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আর্নিংস ম্যানেজমেন্ট। এই আর্নিংস ম্যানেজমেন্ট কিন্তু 13 সালে 14 মার্কসের কোয়েশ্চেন আসছে, 14 সালে 10, 15 সালে 4, 16 সালে 18 মার্কসের কোয়েশ্চেন আসছে। পরবর্তীতে দেখো 17-তে আসে নাই, 18-তে আসে নাই, 19-এ আসে নাই, 20-এ 4 মার্কস, 21-এ 4 মার্কস, 21-এ আসে নাই, 22-এ গিয়ে 4 মার্কস। তাহলে এখন 23-এ কি হবে? 23-এ কত আসবে বলা যাবে? বলা যাবে না, আবার আসতেও পারে। তার মানে আমাদের দেখা গেল এখানে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের মধ্যে কেউ বলতে পারবে না নিশ্চিত করে এই চ্যাপ্টার এই বছর আসবে, এই বছর আসবে না। ক্লিয়ার? তাহলে আমরা প্রস্তুতিটা কিভাবে নিব? এখন আজকে আমি তোমাদেরকে যে গাইডলাইনটা দিচ্ছি, এই গাইডলাইনটা আমি এমন ভাবে সাজাইছি যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদের থেকে শুরু করে যারা খুব ভালো স্টুডেন্ট তাদের পর্যন্ত সবাই তোমার লেভেল অনুযায়ী তুমি প্রস্তুতি নিতে পারবা। কিভাবে? আমি চ্যাপ্টারগুলো তোমাদেরকে একটা লিস্ট করে দিব, সিরিয়াল নাম্বার করে দিব। ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী তুমি যদি তোমার ক্যাপাবিলিটিতে পারো 3টে চ্যাপ্টার করবা, কেউ যদি তার চেয়ে বেশি পারে সে আরো বেশি করবে, সে যদি আরো বেশি পারে সে ফুল বইটাই করবে। কারণ তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি ডিসাইড করবা কোন কোন চ্যাপ্টারগুলো তোমার আগে করা উচিত, কোন কোন চ্যাপ্টারগুলোর উপর একটু গুরুত্ব কম দেওয়া উচিত, সেটাই তোমাদের কাছে দেখাবো। সেম আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কন্টিজেন্সিস এন্ড ডিসক্লোজার। এখানে 14 সালে 14 মার্কসের ম্যাথ আসছিল, 13 সালে 14 সালে 4, 15-তে আসে নাই, 16-তে 10, 17-তে আসে নাই, 18-তে 4, 19-এ 4, 20-এ আসে নাই, 21-এ গিয়ে 14 মার্কস। আবার 22 সালে এখানে মাত্র 4 মার্কসের কোয়েশ্চেন আসছে, 22 সালে মাত্র 4 মার্কসের কোয়েশ্চেন আসছে এখানে। তাহলে এখানে দেখো এই বছর কত মার্কসের কোয়েশ্চেন আসবে আমরা শিওর বলতে পারি না, তাই না? কিন্তু কিছু চ্যাপ্টার দেখো, যেমন ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, এটা থেকে অনেকগুলো ম্যাথ আসে, কিন্তু 22 সালে মাত্র 4 মার্কসের ম্যাথ আসছে, 10 মার্কসের ম্যাথ আসে নাই। কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার দেখো 14, 14, 10, 10, 10, 10, 10, 14, 10, 10। তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে অবশ্যই 10 মার্কসের একটি ম্যাথ থাকে, 10 মার্কসের একটি ম্যাথ অবশ্যই থাকে। তার মানে এই চ্যাপ্টার উপর তোমাদের গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। সেম আবার টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, সেখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা গত বছর 10 মার্কসের একটা ম্যাথ চলে আসছে, কিন্তু এই আগের বছরগুলোতে 10 মার্কসের ম্যাথ আসে নাই। তো 23 সাল আসবে কিনা আমরা শিওর না, বলতে পারবো না, তাই না? সেম ইন্টেনজিবল মাঝে মাঝে আমাদের মিস হয়। ভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে প্রতি বছরই ম্যাথ কিন্তু আসে, দেখো ভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে প্রতি বছরই ম্যাথ আসে। তার মানে আমরা এখানে দেখো 2টা চ্যাপ্টার পাইলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার আর একটা হচ্ছে ভ্যালুয়েশন। আর অ্যাকাউন্টিং থিওরিতে পাস করার জন্য তোমাদের একটা খুব সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি জানো? তোমাদের প্রতি বছর 10 মার্কসের শর্ট নোট আসে।
টিকা আসে, 4টা বা 5টা টিকা দিবে, তোমাকে শর্ট নোটগুলো লিখতে হবে, 4টা লিখতে হবে বা 5টা লিখতে হবে, তোমাকে বলে দিবে কয়টা লিখবা। তাহলে এই শর্ট নোটটা প্রতি বছর কিন্তু কমন থাকে। তাহলে তুমি যদি একেবারে দুর্বল স্টুডেন্ট হও, অর্থাৎ তুমি কোনো প্রিপারেশন নিতে পারতেছো না, চাকরির প্রেশার, সংসারের প্রেশার, প্রিপারেশন নাই, তুমি জাস্ট এই 3টা চ্যাপ্টারের উপর যদি ভালো করে প্রিপারেশন নাও আর একটু থিওরি পড়ো, তুমিও ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবা। এটা তো গেলে একেবারে দুর্বলদের জন্য। আর যারা আমরা খুব ভালো রেজাল্ট করতে চাই তাদের জন্য কিভাবে হবে, তাদের জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারগুলোর লিস্ট আকারে সাজাই দিছি। 1 নম্বরে তোমরা ক্যাপিটাল স্ট্রাকচারকে রাখবা, 2 নম্বরে তোমরা রাখবা হচ্ছে ভ্যালুয়েশন চ্যাপ্টারকে। 1 নম্বরে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, 2 নম্বরে হচ্ছে ভ্যালুয়েশন চ্যাপ্টার, আর 3 নম্বরে আমরা দেখবো শর্ট নোট। শর্ট নোটটাকে আমরা 3 নম্বরে প্রায়োরিটি দিব। তারপর আমরা 4 নম্বরে যাব হচ্ছে টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। 5 নম্বরে আমরা দেখবো হচ্ছে ফেয়ার ভ্যালু মেজারমেন্টকে 5 নম্বরে। 6 নম্বরে আমরা দেখবো ইনটেনজিবল, এটা যেহেতু প্রায় মাঝে মধ্যে 10 মার্কসের ম্যাথ আসে, এটা আমরা দেখবো এখানে। 7 নম্বরে আমরা কন্টিজেন্সিস, আর 8 নম্বরে আমরা দেখবো হচ্ছে আর্নিংস ম্যানেজমেন্ট। এইভাবেই তোমরা সিরিয়ালে যদি প্রস্তুতি নিতে থাকো, আশা করি যেই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় আসার প্রবণতা বেশি সেই চ্যাপ্টারগুলোতে আমরা প্রায়োরিটি দিয়েছি, তো এখানে তোমাদের একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা হবে। তাহলে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব পরের একটা সাবজেক্ট। পরের সাবজেক্ট আমরা সিলেক্ট করেছি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে পার্ট বিতে যদিও কম ম্যাথ আসে, কিন্তু পার্ট সিতে ভালো ম্যাথ আসে, 6টা ম্যাথ আসে প্রায় পার্ট সিতে। তাহলে আমরা দেখি এখানে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, এটা প্রতি বছরই থাকে, কিন্তু দেখো প্রতি বছর 10 করে আসছে, 22 সাল আসেনি, কি করার আছে? এমন তো কোনো নিয়ম নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি বলছে যে প্রতি বছর 10 করে আসছে, এই বছর 10 করে আসবে, এক বছর মিস হতে পারে। সেজন্য আমাদের পুরো বই সম্পর্কে ধারণা রাখতে হয় ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে? তারপর আমরা একটু প্রবণতাটা একটু দেখি। আমরা ক্যাশ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ক্যাশ, এটা 3টা পার্ট। একটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ক্যাশ বাজেট, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 3টা মিলাই কিন্তু চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2 থেকে কিন্তু অনেক ম্যাথ আসে, অর্থাৎ প্রায় 20 মার্কস 24 মার্কসের ম্যাথ থাকে এখানে, ঠিক আছে? কিন্তু এই চ্যাপ্টারটা কভার করার জন্য তোমার ক্যাশ বাজেট করতে হবে, ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। এই 3টা চ্যাপ্টার তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা যারা 3rd ইয়ারে ভালো করে পড়ে আসছো, তারা ক্যাশ ফ্লো পারো, তারা ক্যাশ বাজেট পারো, ক্যাশ ম্যানেজমেন্টও পারো, তাহলে ওই পড়াটা দিয়ে তুমি কিন্তু এটা কভার করতে পারবা। তারপর রিসিভেবল ম্যানেজমেন্ট, এটা মাঝে মাঝে 10 মার্কসের ম্যাথ আসতে দেখা যায়। ইনভেন্টরি ম্যানেজমেন্টে শুরুর দিকে খুব ভালো ম্যাথ আসলেও শেষে আমাদের 21, 22, 23 সেশনগুলোতে দেখা গেল ম্যাথ কম আসা শুরু করছে ইনভেন্টরি ম্যানেজমেন্টে। তারপর আগে গুরুত্ব থাকলেও এখন একটু গুরুত্ব কমে গেছে। ঠিক শর্ট টার্ম লাইবিলিটিস, আগে তেমন ম্যাথ থাকলে এখন একটু ম্যাথটা কম আসে এখান থেকে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক, এটা থেকে প্রতি বছরই ম্যাথ আসে, 4 মার্কস বা 10 মার্কসের। কিন্তু রেশিও অ্যানালাইসিস থেকে অবশ্যই প্রতি বছর ম্যাথ থাকে, প্রতি বছর রেশিও অ্যানালাইসিস থেকে ম্যাথ থাকে। কারণ হচ্ছে তোমার পুরো চ্যাপ্টারের 60% এই 2টা চ্যাপ্টার থেকে আসবে। পুরো কোয়েশ্চেনের 40%, পুরো কোয়েশ্চেনের 40% ম্যাথ আসবে এই 2টা চ্যাপ্টার থেকে, আর 60% ম্যাথ আসবে বাকি চ্যাপ্টারগুলো থেকে। তো এখন এখানে আমরা কোন চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে পারি? তাহলে এখানে আমরা 1 নম্বরে রাখতে পারি রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস, তাহলে এখানে দেখো আমরা 1 নম্বরে দিয়েছি রেশিও অ্যানালাইসিস, 2 নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক। এই 2টা চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে অবশ্যই করতে হবে যদি তুমি পরীক্ষায় কমন পেতে চাও। তারপর আমরা 3 নম্বরে রাখছি ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, এটা প্রতি বছর আছে, এই বছর একটা আসবে, এটা আশা করা যায়, আমরা বলতে পারি এই বছর আসবে, এই জন্য এটা 3 নম্বরে। 4 নম্বরে তোমরা শর্ট টার্ম লাইবিলিটিস, এটা খুব সহজ আছে, এবং 5 নম্বরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই 5টা চ্যাপ্টার। তারপর তোমরা যদি আরো প্রিপারেশন নিতে চাও, রিসিভেবল ম্যানেজমেন্ট, যেহেতু গত বছর আসেনি এই বছর আসার সম্ভাবনা আছে, রিসিভেবল ম্যানেজমেন্টটা রাখতে পারো। তারপর 7 নম্বরে হচ্ছে ক্যাশ ফ্লো, 8 নম্বরে তোমরা ক্যাশ ম্যানেজমেন্ট, আর 9 নম্বরে ক্যাশ বাজেটটাকে রাখতে পারো। এইভাবেই তোমরা প্রিপারেশনটা নিতে পারো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের। আর সাথে তো থিওরিটা পড়বাই, অন্তত প্রতিটা পার্টে, পার্ট বিতে বা পার্ট সিতে একটা থিওরি দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাবা। এই থিওরিটা কখন লিখবা? এই থিওরিটা লিখবা সবার শেষে, কারণ সবার শেষে যদি তুমি একটা ম্যাথ অ্যান্সার করতে যাও, এই ম্যাথটা যদি তুমি 3 ভাগে 2 ভাগ করো বা 4 ভাগে 3 ভাগ করে ফেলো, বাট শেষে তুমি ফিনিশিং দিতে পারলা না, তখন কিন্তু তোমার এই কোয়েশ্চেনের মার্কসটা অনেক কমে যাবে। ওই মার্কসটাকে তোমার কাভার দেওয়ার জন্য তুমি যদি শেষে একটা থিওরি লিখো, থিওরিতে কিন্তু তুমি যেটুকু লিখেছো ওইটুকুর মার্কস তুমি পেয়ে যাবা। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন সিলেক্ট করার সময় এটা মাথায় রাখতে হবে যে আমি একটা থিওরি রাখবো সবার শেষে অ্যান্সার করার জন্য।
যাতে আমি টাইম ম্যানেজমেন্টে না হলেও আমার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তারপর আমার আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এখানে মূলত একটু থিওরি বেশি আসে, ম্যাথ কম আসে। তো এখানে মূলত তুমি পার্ট বিতে এবং পার্ট সিতে মিনিমাম 2টা থিওরি দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাবা, তোমার পরীক্ষা ফার্স্ট ক্লাস ভালো হবে। আবার বলতেছি, 2টা থিওরি দেওয়ার প্রিপারেশন নিয়ে যাবা। কোথায়? ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টে। ঠিক আছে, এবার এখানেও আমরা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, এই কোয়েশ্চেন গুলো তোমরা অ্যানালাইসিস করে দেখতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট থিওরি এবং প্রাইসিং মডেল, এই 2 জায়গায় সবচেয়ে বেশি থিওরি ম্যাথ আসে, এই 2টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। সেই জন্য আমরা এই চ্যাপ্টার গুলোতেও যখন আমরা সিরিয়াল করেছি, প্রথমে আমরা 1 নম্বরে দিয়েছি প্রাইসিং মডেল, 2 নম্বর আমরা রেখেছি ইনভেস্টমেন্ট থিওরি, এই 2টা চ্যাপ্টার। এই 2টা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের মিল আছে, অ্যাকাউন্টিং থিওরি, টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই 3টা চ্যাপ্টারের জন্য কিন্তু আমাদের কোর্সে আমরা একটা বেসিক কনসেপ্টের ক্লাস করাই। ওই বেসিক কনসেপ্টের ক্লাস করানোর পরে এই 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের স্টুডেন্টরা খুব সহজে সলভ করে ফেলতে পারে। কিন্তু আলাদা আলাদা করে 3টা চ্যাপ্টার দেখতে গেলে কিন্তু খুবই বিড়ম্বনার একটা ব্যাপার, কারণ সবগুলো ম্যাথ সিমিলার মনে হয়। আর আমরা যখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি, তখন কিন্তু এই 3টা চ্যাপ্টারের স্টুডেন্টরা নিজেরাই করতে পারে, অত বেশি আমাদেরকে আর করাই দিতে হয় না। আচ্ছা, এবার আমরা চলে আসি 3 নম্বরে। আমরা দেখবো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটা 3 নম্বরে, এটার উপর গুরুত্ব দিবে তোমরা। 4 নম্বরে আমরা করব হচ্ছে ভ্যালুয়েশন অফ কমন স্টক এন্ড প্রিফার্ড স্টক, এখান থেকে প্রায় 4 মার্কসের ম্যাথ আসে, একটা বা 2টা এরকম ম্যাথ আসে। 5 নম্বরে তোমরা দেখবা হচ্ছে মডিগ্লিয়ান এন্ড মিলার মডেল, অর্থাৎ এমএম মডেলের ম্যাথগুলো এখানে একটু দেখবা। 6 নম্বরে দেখবা হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড ভ্যালুয়েশনের ম্যাথগুলো দেখবা। 7 নম্বর আমরা যাব হচ্ছে রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার, 3-4টা ম্যাথ করলেই কমন পড়ে যায়, কিন্তু যদি পরীক্ষায় আসে আর কি। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপর আমরা 8 নম্বরে যাব হচ্ছে কনভার্টিবল সিকিউরিটিজ এন্ড ওয়ারেন্ট। তারপর 9 নম্বরে আমরা যাব হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানিজ এন্ড ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরম্যান্স, এখান থেকে মাঝে মাঝে ম্যাথ আসতে দেখা যায়। পরবর্তী লাস্ট 2টা পরীক্ষায় 10-10-20 করে ম্যাথ আসছে, এই চ্যাপ্টারটা তোমরা দেখতে পারো। তারপরে গিয়ে আমরা 10 নম্বরে দেখবো হচ্ছে অপশন, যেহেতু গত বছর চলে আসছে আর অপশনের ম্যাথগুলো একটু বড়, তাই এটাকে তোমরা এই বছর অ্যাভয়েড করতে পারো, কোনো প্রেশার নিতে হবে না তোমাদের। তারপরে ইনভেস্টমেন্টে 1 নম্বর যে চ্যাপ্টার, সেখান থেকে তোমরা 11 নম্বরে প্রিপারেশন নিতে পারো। কিন্তু সব কথার বড় কথা, এখানে অবশ্যই 2টা থিওরি দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাও, তোমার পরীক্ষা নিয়ে তোমার টেনশনই করতে হবে না, খুব সুপার পরীক্ষা দিয়ে তুমি বের হয়ে যেতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস পোর্টফোলিও ম্যানেজমেন্টের পরে আমাদের সবচেয়ে ঝামেলার যে সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এটাতে আমরা আজকে দেখাবো খুব সহজে কিভাবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে ভালো রেজাল্ট করতে পারবা, কারণ এখানে তো অনেকগুলো ম্যাথ সাবজেক্ট, তাই না, ম্যাথ চ্যাপ্টার আছে, কোনটা ভালো রেজাল্ট করার জন্য দরকার সেটা একটু খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুয়েশন অফ গুডউইল। আগে আমি দেখাই দিই আমাদের চ্যাপ্টার লিস্টটা। 1 নম্বর আমরা রাখছি ভ্যালুয়েশন অফ গুডউইল। দেখো প্রতি বছর 14, তার মানে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, মিস নাই, এটা অবশ্যই করবা। এটা আবার তোমাদের অ্যাকাউন্টিং থিওরি বইতে ভ্যালুয়েশন চ্যাপ্টার নামে আছে, তার মানে 1 ডিলে 2 পাখি। তার মানে এটা একেবারে এমন ভাবে করতে হবে যাতে কোনোভাবেই মিস না হয়, খুব ভালোভাবে করতে হবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, আমাদের কোর্সেও কিন্তু এই জন্য এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস আছে, প্রায় 16টার মতো ক্লাস আছে। ঠিক আছে, যাতে কোনোভাবেই কোনো টাইপের ম্যাথ এখানে মিস না হয়। ঠিক আছে, আসো এবার 2 নম্বরে আমরা দেখবো রয়্যালিটি অ্যাকাউন্টস, এটাও প্রতি বছর আসে। সেজন্য 3 নম্বরে আমরা দেখবো কনসোলিডেটেড স্টেটমেন্ট হোল্ডিং। এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে করতে পারো, এই 3টে চ্যাপ্টার থেকে তুমি 30 মার্কস কমন পাবা, অথবা মিনিমাম একবারে 20, যদি এক বছর মিস হয়, কিন্তু মিস হওয়ার চান্স নাই। 30 মার্কস এখান থেকে তুমি পাবাই একেবারে। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তারপর 4 নম্বরে তোমরা দেখবে নন প্রফিট। এই 4টা যদি করো নন প্রফিট সহ, 4টা ম্যাথ তোমার এমনি কমন, সাথে একটা শর্ট নোট, এটা কোনোভাবে মিস নাই। তার মানে তুমি যদি 5টা অ্যান্সার করতে চাও, কোথায়, পার্ট সিতে 5টা অ্যান্সার করতে যাও, তুমি যা মাত্র এই 5টা চ্যাপ্টার সিলেক্ট করবা। 1 ভ্যালুয়েশন, 2 রয়্যালিটি, 3 কনসোলিডেটেড স্টেটমেন্ট, 4 হচ্ছে নন প্রফিট, 5 নম্বরে শর্ট নোট গুলো পড়ে ফেলবা। তুমি 5টা অঙ্ক একেবারেই অ্যান্সার করে আসতে পারবা, মানে 5টা অ্যান্সার পার্ট সিতে করে আসতে পারবা ইনশাল্লাহ। এখন যদি প্রশ্ন একটু ঘুরে আসে বা এই টেন্ডেন্সিটা যদি ফলো না করে আসে, তাহলে আমরা কোন চ্যাপ্টারগুলোর উপর গুরুত্ব দিব? এরপর আমরা গুরুত্ব দিব হচ্ছে 5-এর পরে 6 নম্বরে গিয়ে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস। 1 বছর যদি
ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে ম্যাথ আসে, আরেক বছর ডিপার্টমেন্ট থেকে আসে। তো যেহেতু 22 সালে আমাদের ব্রাঞ্চ থেকে ম্যাথ চলে আসছে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে ম্যাথ চলে আসছে, তার মানে বলা যায় এই বছর ডিপার্টমেন্ট থেকে ম্যাথ আসবে। তার মানে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটাকে তুমি অবশ্যই গুরুত্ব দিবা। তার মানে এখানে আমাদের কয়টা হলো, 5টা ম্যাথ সাবজেক্ট হয়ে গেল। জাস্ট সিম্পলি খেয়াল করো, গুডউইল 2, রয়্যালিটি অ্যাকাউন্টস 3 নম্বরে, হোল্ডিং 4 নম্বরে, নন প্রফিট 5 নম্বরে, ডিপার্টমেন্ট। এই 5টা ম্যাথ আর যদি শর্ট নোটটা এটুক পড়ে গেলেই তুমি ফার্স্ট ক্লাস, কোনোভাবেই মিস হবে না। কিন্তু ওই চ্যাপ্টারগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এছাড়াও জানার জন্য আরো যারা একটু ভালো প্রস্তুতি নিবা তাদের জন্য হচ্ছে ডাবল অ্যাকাউন্ট, তাদের জন্য ডাবল অ্যাকাউন্টটা পড়ে যাওয়া। তারপর আছে হচ্ছে আমাদের 7-এর পরে 8 নম্বরে যদি আমরা যাই, 8 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং ফর এনজিও, এগুলো পার্ট বি এর জন্য লাগবে। তারপর আসে হচ্ছে আমাদের 8-এর পরে 9তে যদি আমরা যাই, 9তে হচ্ছে অ্যাবজর্পশন, এটা গত বছর চলে আসছে, এই বছর আসার সম্ভাবনা নাই। অ্যামালগামেশন থেকে পার্ট বি এর ম্যাথ আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে, অ্যামালগামেশন থেকে। যেহেতু এগুলো চলে আসছে, এগুলো আর দরকার নাই। তারপর এখানে আমাদের দেখো চ্যাপ্টার 8, 9, 10 গভর্নমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে, এখানে চ্যাপ্টার 8, 9, 10 আছে। এখান থেকে মাঝে মাঝে 2টা বা 1টা ম্যাথ পার্ট বি তে এবং সি তে আসে। তবে এই চ্যাপ্টারগুলো অনেকগুলো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার মিলে এক করতে হয়, কোনটা থেকে আসবে বলা যাচ্ছে না। সেই জন্য আমাদের যেহেতু আমরা সিকিউর একটা লেভেলে আসি, তো এগুলোর উপর আমাদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই, চ্যাপ্টারগুলো করারই তোমাদের দরকার নেই। তোমরা শুধুমাত্র আমরা যে চ্যাপ্টারগুলো বলেছি এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে করে যেতে পারো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার হলে বসে থাকতে হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের আরেকটা ম্যাথ সাবজেক্ট আছে, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি ইন ইংলিশ। ইংলিশে পড়তে হয় এটা নিয়ে তোমাদের অনেকের আতঙ্ক আছে। তোমরা এখানে কি করবে জানো, এই চ্যাপ্টারে এই সাবজেক্টে মাত্র পার্ট সি তে 2টা বা 3টা ম্যাথ আসে সর্বোচ্চ, ম্যাক্সিমামে 2টা আসে, সর্বোচ্চ 3টা ম্যাথ আসে। এই 3টা ম্যাথের জন্য তোমাদের কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো তুমি যদি পুরোটাই সলভ করো, এখান থেকে তুমি 1টা বা 2টা ম্যাথ কমন পাবা। এছাড়া তুমি পরিসংখ্যান বইয়ের চ্যাপ্টার 1 যে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 সেন্ট্রাল টেন্ডেন্সি, চ্যাপ্টার 3 ডিসপারশন, এই 3টা চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে গেলে যেভাবে আসুক না ম্যাথ, তুমি আশা করে অ্যান্সার করতে পারবা। তোমার এখানে আর বসে থাকতে হবে না। আর থিওরিগুলো যদি তোমাদের মনে না থাকে, তোমরা একটু পড়ার সাথে সাথে লিখে প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি কয়েকবার লেখার পরে এই থিওরি তুমি আর বলতেছো না, তুমি পরীক্ষার হলেও লিখতে পারবা। একটু কেয়ারফুলি তোমরা যদি প্রিপারেশনটা নাও, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। কারণ সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। এটা হচ্ছে সবার শেষ পরীক্ষা তোমাদের এই অনার্স লাইফে। তার মানে এই পরীক্ষায় যত বেশি সিজিপিএ তোলা যাবে, তোমার জিপিএ তোলা যাবে, টোটাল সিজিপিএ তে কি হবে, একটা ইফেক্ট পড়বে। তো আশা করি এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। এবং আমাদের অনলাইন কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে তোমরা এই কোর্সটাকে সম্পূর্ণ করতে পারবা। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের কি স্লাইড শোর মাধ্যমে তৈরি করা রেকর্ডেড ক্লাস আছে, এবং সেই ক্লাসগুলো এতটাই অনবদ্য যে তোমাদের কখনো বিরক্তি ফিল হবে না। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো কিছু প্রশ্ন জানার থাকে, বেসিক কনসেপ্ট জানার থাকে, সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা উন্মুক্ত আলোচনা করতে পারবা, তোমাদের প্রশ্নগুলো করে সেখান থেকে অ্যান্সার নিতে পারবা। তো আজকে আর কথা বলবো না, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।